মক্কায় বছরের পর বছর অবর্ণনীয় কষ্ট সহ্য করার পর বদরের যুদ্ধে বিজয় ছিল মুসলিমদের জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত। এই জয় শুধু একটি যুদ্ধের সাফল্য ছিল না, এটি মুসলিমদের একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। বদরের বিজয়ের সংবাদ নিয়ে জাহিদ বিন হারেসা দ্রুতগতিতে মদিনার দিকে ছুটে আসছেন। শহরের প্রবেশদ্বারে পৌঁছেই তিনি উচ্ছ্বাস ভরে চিৎকার করে সবাইকে জানিয়ে দিচ্ছেন, আমরা বদরের যুদ্ধে জয়লাভ করেছি। আনন্দের এই ঢেউ মুহূর্তেই ছড়িয়ে পড়ছে চারদিকে। কিন্তু ঠিক তখনই তার কানে আসে একটি শোক সংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। বিজয়ের উচ্ছ্বাস মুহূর্তেই ভারী হয়ে ওঠে শোকে। মদিনার বাতাসে যেন আনন্দ আর বেদনার এক বিচিত্র মিশ্রণ ছড়িয়ে পড়ে। এটাই আল্লাহর সুন্নাহ। আল্লাহ তার প্রিয় নবীকে প্রতি মুহূর্তে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে গিয়েছেন, কেননা যার দায়িত্ব যত বড় তার পরীক্ষা তত কঠিন। এই পরীক্ষার মধ্য দিয়েই আল্লাহ তার প্রিয় বান্দাদের পরিশুদ্ধ করেন এবং তাদের জন্য উচ্চ মর্যাদা নির্ধারণ করেন। রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঠিক কি হয়েছিল তা আমরা নির্ভুলভাবে জানি না, তবে তিনি যে গুরুতর অসুস্থ ছিলেন তাই স্পষ্টভাবে বোঝা যায়। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের যুদ্ধে অংশ নিতে নিষেধ করেন, যেন তিনি অসুস্থ স্ত্রীর সেবা করতে পারেন। রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু আমাদের সামনে স্পষ্ট করে দেয় যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদরে না যাওয়াটা একেবারেই যৌক্তিক ছিল। তা সত্ত্বেও যখন কিছু বোধহীন ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তিনি বদরের যুদ্ধে অংশ নেননি, বিষয়টা সত্যিই বিস্ময়কর এবং দুঃখজনক। রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় তার ৩ বছরের একটি সন্তান ছিল আব্দুল্লাহ। স্বাভাবিকভাবেই শিশুটির যত্ন ও লালন পালনের জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুনরায় বিয়ের প্রয়োজন ছিল। অন্যদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বদরের যুদ্ধে শহীদ হন, ফলে তিনি বিধবা হন। পরিস্থিতি বিবেচনায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিয়ের প্রস্তাব দেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমি আসলে এখন বিয়ে করতে চাই না। বিষয়টি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভীরভাবে কষ্ট দেয়, তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল বিষয়টি জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন, তাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সঙ্গে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, তখন তিনি বললেন, আল্লাহ উসমানের জন্য হাফসার চেয়ে উত্তম কাউকে রেখেছেন। এরপর তিনি একই কথা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বললেন, আল্লাহ হাফসার জন্য উসমানের চেয়ে উত্তম কাউকে রেখেছেন। কিন্তু কিভাবে? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রস্তাব পাঠালেন। এতে কোনো সন্দেহ নেই যে তিনি পৃথিবীর সর্বোত্তম মানুষ এবং তার কাছ থেকে আসা প্রস্তাবই ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সর্বশ্রেষ্ঠ সম্মান। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তার আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাব পাঠালেন। এতে কোনো সন্দেহ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হিসেবে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার তুলনায় উচ্চ মর্যাদার অধিকারী। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর শোকের সঙ্গে বলেছিলেন, আমার যদি আরও কন্যা থাকত আমি তাকেও উসমানের সঙ্গে বিবাহ দিতাম। ভেবে দেখুন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও সম্মানের মাত্রা কত গভীর ছিল।